শাশুড়ি নামক কিছু হতিন আছে। এরা যদি পারতো না, ইসলামিক শরিয়াতে যদি এরকমের কোনো নিয়ম থাকতো যে ছেলে মার সাথে বিয়ে করার জায়েজ আছে, তাইলে ওই শাশুড়িগুলা তার ছেলেদেরকে বিয়ে করতো। ঠিক আছে, কথাটা শুনতে খারাপ মানে শোনালেও বাস্তব কথা। কারণ অনেক শাশুড়িরা আছে যারা কিনা ছেলের বউ মিলে থাকবে এটা চায় না, কিভাবে অশান্তি করা যায় সেই চেষ্টা করে। ছেলের বউকে যদি কিছু দেয় তাহলে সমস্যা, বউয়ের ছেলের টাকার উপর মানে স্বামীর টাকার উপর হক থাকবে না, কিন্তু মার ছেলের টাকার উপর হক আছে, কিন্তু বউর হক নাই। ইসলামিক শরিয়াতে আগে হয়েছে যে স্বামী স্ত্রীর, তারপর হয়েছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু এই অশিক্ষিত কতগুলো শাশুড়ি আছে যারা কিনা চায় না যে ছেলে বউ মিলে থাকুক। বউকে নিয়ে যদি একটু ঘুরতে যায় তাহলে সমস্যা হইয়া যায়, বউকে যদি একটা কিছু গিফট দেয় তাহলে সমস্যা হয়ে যায়। কিন্তু মেয়ের বেলায় ঠিক উল্টোটা, মেয়ের জামাই মেয়েকে দিলে আহারে আমার মেয়েটার জামাই কত ভালো, মেয়ের মানে পরের ছেলের তাকে মানে শাশুড়ির যদি কিছু দেয় তাহলে আমার জামাই কত ভালো, কিন্তু ছেলের যদি তার শাশুড়ির কিছু দিতে যায় তাহলে সমস্যা, নিজের বউরে কিছু দিতে যায় তাহলে সমস্যা। এইসব শাশুড়িরা দুনিয়ার খারাপ। এরা যদি পারতো না ছেলের সাথে ছেলের মানে শরিয়াতে যদি ইসলামিক শরিয়াতে যদি জায়েজ থাকতো না যে মা ছেলে বিয়ে করার জায়েজ আছে, তাইলে এই শাশুড়িগুলো আগে তার ছেলেদেরকে বিয়ে করতো। ছেলেদেরকে বিয়ে করে তারপর আর কোনো মাইয়াদের নিয়ে সংসারে নিয়ে অশান্তি করতো না, নির্যাতন করতো না যৌতুকের জন্য।